ফার্স্টে সাপের চোখে লাইটের কানেকশন করব। তার জন্য দুটো 3mm বা 5mm এর এলইডি নিয়ে নেব এবং সেগুলিকে টেস্ট করে নেব 3 ভোল্টের ব্যাটারির সাথে দিয়ে। যেহেতু ঠাকুরের গায়ের রং পিঙ্ক, তাই পিঙ্ক এলইডি ইউজ করছি আমি। এবার এলইডিগুলিকে সাপের চোখে লাগিয়ে দিন। এলইডি ক্যাথোড কমন করে নিচ্ছি। অ্যানোড দুটিকে একটি ওয়্যারের সাহায্যে কমন করছি। রেডটা পজিটিভ আর গ্রিনটা হলো নেগেটিভ। ভিডিওটা শেষ অবধি দেখুন, আর পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলের লেটেস্ট আপডেটস আসতে থাকবে আপনার কাছে। আমি আগের বছর একটি ইলেকট্রনিক্স জগদ্ধাত্রীর ভিডিওতে এই ব্যাটারি হোল্ডার বানানো শিখিয়েছিলাম, যেখানে একটা অল আউটের ক্যাপ আর পিচ বোর্ড দিয়ে এই ব্যাটারি হোল্ডার বানানো যাবে। আর 3 ভোল্টের ব্যাটারি ইউজ করে এখান থেকে পজিটিভ আর নেগেটিভ কানেকশান দেওয়া যাবে। তাতে সোল্ডারও করতে হবে না, জাস্ট পজিটিভের সাথে পজিটিভটা অ্যাটাচ করলে আর নেগেটিভের সাথে নেগেটিভটা লাগালেই এলইডি জ্বলবে। আমি আই বাটনে সেই ভিডিওটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই ব্যাটারি হোল্ডার বানানোর টেকনিক দেখে নিতে পারেন। এই ব্যাটারি হোল্ডারটা ওই কানেকশানগুলোর জায়গায় টেপিং করে দেবেন আর চুলের পেছনে রেখে দেবেন, যাতে দেখা না যায়। পুরো ব্যাপারটাই পেছনে থাকবে, সামনে খালি লাইটটা থাকবে। এর মুখে লাইটের কানেকশান করার জন্য আপনাকে ফার্স্টে এরকম একটা 1 টাকার কয়েন নিয়ে মুখের মধ্যে অ্যাডজাস্ট করে রাখতে হবে, যাতে পরে ওখানে একটা 3 ভোল্টের এরকম ব্যাটারি আমরা ওখানে ইজিলি লাগাতে পারি। মুখে রেড এলইডি ইউজ করব, তাই একবার টেস্ট করে নেব। টেস্ট করা হয়ে গেলে ব্যাটারিটাকে মুখের মধ্যে লাগিয়ে দেবেন অ্যাডজাস্ট করে। তারপর এলইডিটা আস্তে আস্তে ওখানে ফিট করে দিলেই ওটা জ্বলতে থাকবে। ওপরের যে কাপড়টা আছে, কাপড়ের লেয়ারটা, ওটাকে একটু টাইট করে দেবেন, যাতে এলইডিটা একটু প্রেশার পেয়ে ব্যাটারিটার সাথে লেগে থাকে। ওটাকে বেশি লুজ করলে ব্যাটারিরও কানেকশান লুজ হয়ে যাবে, যার জন্য লাইট জ্বলতে অসুবিধা হতে পারে। এরপর ব্লু এলইডি নিয়ে নেব, আর 3 ভোল্টের ব্যাটারি তো ইউজ করছি। টেস্ট করে নেব ব্লু এলইডিগুলো চোখে লাগানোর জন্য। তারপর একটা টুইজার দিয়ে এরমভাবে বেন্ড করে নেবেন, হাত দিয়েও করতে পারেন, দুটোকেই বেন্ড করে নেবেন। এরপর চোখ থেকে বের করা তারের সাথে এলইডিগুলিকে সোল্ডার করে নিতে হবে। পেছনের তারের সাথে একবার ব্যাটারি কানেকশন করে দেখে নেবেন, টেস্ট করে যে ঠিকঠাক জ্বলছে কি না। না জ্বললে পোলারিটি চেঞ্জ করে একবার দেখবেন, পজিটিভ নেগেটিভটা চেঞ্জ করে। কাটার দিয়ে এলইডির বাকি অংশ কেটে নেবেন, যাতে পরিষ্কার লাগে আপনার কাজটা। আপনারাও পারবেন, খুবই ইজি করা এটা। আমার শিঙের ডান চোখের একটি তার ছিঁড়ে গেছিলো, যার জন্য আমি সাইড থেকে কানেকশান টেনেছি একটা এলইডির, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেটাই টেস্ট করে নিচ্ছি একবার জ্বলছে কি না। বাই চান্স কোনো রকমের বের করা তার যদি ছিঁড়ে যায়, তাহলে সামনে থেকে কানেকশান টানা ছাড়া কোনো উপায় নেই, তাই করতেই হয়েছে। কেশরে ঢেকে যাবে শিঙের চোখ, যেহেতু কোনো অসুবিধা হবে না। লেফটেরটাও টেস্ট করে নিলাম। এবার আমরা নেগেটিভগুলোকে কমন করে নেব টেস্ট করার পর। সেমভাবে পজিটিভগুলোকেও কমন করে নেব। দুটো এলইডির জন্য একটাই 3 ভোল্টের ব্যাটারি ইউজ করব, তাই চেক করে নেব যে দুটোই জ্বলছে কিনা ঠিকঠাক মতো। সেমভাবে এখানেও সেই একই ব্যাটারি হোল্ডার ইউজ করব 3 ভোল্টের। আমি ব্যাটারি হোল্ডার বানানোর ভিডিওটি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলেই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারো, বা আপনারা চাইলেই দেখে আসতে পারেন। এলইডি টেস্ট করা হয়ে গেলে নেগেটিভ যেটা তারটা বেরিয়ে রয়েছে সেটার সাথে ব্যাটারির নেগেটিভ কানেকশান করে দিন, আর পজিটিভ যেটা বেরিয়ে রয়েছে, যেটা লাল তার দেখা যাচ্ছে, সেটার সাথে ব্যাটারির পজিটিভ কানেকশানটা করে দিন।
এখন যেটা হচ্ছে সেটা পজিটিভ কানেকশন। এইভাবে পুরো সেট আপটা ওই ব্যাটারি হোল্ডার সমেত কেশরের পেছনে চলে যাবে আর সামনে সিংহের চোখে আলো জ্বলবে। এই সেম ভিডিও আমার আগেরবার হিন্দিতে আছে, যারা হিন্দিতে শুনতে চান ভিডিওটা তারা অবশ্যই সেই ভিডিওটি দেখুন। আমার চ্যানেলে যারা বাঙালি ভিউয়ার্স আছে, এবছর আমি এই ভিডিওটা স্পেশালি তাদের সুবিধার্থেই বানালাম। আশা করছি সবাই তোমরা শিখতে পেরেছো বা আপনারা পেরেছেন আর সবারই ভালো লেগেছে। তো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানান অবশ্যই। কোনো প্রবলেম থাকলেও অবশ্যই জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।